সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 আমাদের পরিবেশ বিষয়ের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। দেখো, এবছর তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে 20 নম্বর এবং সময় হচ্ছে 40 মিনিট। প্রথমে কোন কোন অধ্যায় পড়তে হবে দেখো, মানব দেহ, আর হচ্ছে 2 নম্বর অধ্যায় ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য, এগুলো তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ঠিক আছে, এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নের পিডিএফ ফাইল নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 6টি লিখতে হবে। প্রথমে প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 6 = 6। 1-এর 1 নম্বর দাগে শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি না যকৃৎ। তো শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে জিনিসটা সেটা হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, হৃৎপিণ্ড আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়। 1-এর 2 নম্বর মেরুদণ্ডের অস্থির নাম হলো আলনা, ফিমার, ভার্টিব্রা না ফিবুলা। তো মেরুদণ্ডের অস্থির নাম এখানে উত্তর লিখবে ভার্টিব্রা। এরপর 1-এর 3 নম্বর যক্ষার জীবাণু আবিষ্কৃত হয় প্রায় 100, 130, 200 না 250 বছর আগে। তো যক্ষার জীবাণু আবিষ্কার হয় প্রায় 130 বছর আগে। 1-এর 4 নম্বর স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন রেনে লিনেক, বিধানচন্দ্র রায়, গ্যালিলিও না নিউটন। তো স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন উত্তর হচ্ছে রেনে লিনেক। পরের প্রশ্ন দেখো, 1-এর 5 নম্বর পুরুলিয়ার বিখ্যাত জলাভূমি হলো সাহেব বাঁধ, রসিক বিল, সাঁতরাগাছি ঝিল। তো পুরুলিয়ার বিখ্যাত জলাভূমি হলো উত্তর হচ্ছে সাহেব বাঁধ। 1-এর 6 নম্বর আকর্ষ আছে কলা গাছে, পেঁপে গাছে, লাউ গাছে। তো আকর্ষ আছে লাউ গাছে। 1-এর 7 নম্বর হচ্ছে একটি রাসায়নিক সারের নাম ইউরিয়া, গোবর, কম্পোস্ট সার। তো একটি রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া সার। 1-এর 8 নম্বর হাড়গুলো অস্থির সন্ধিতে কী দিয়ে লাগানো থাকে? ফিমার, লিগামেন্ট, টিবিয়া না কোনোটি নয়। তো হাড়গুলো অস্থির সঙ্গে লাগানো থাকে লিগামেন্ট এটা দিয়ে। ঠিক আছে, তো এখান থেকে দেখো তোমাদের 6টা প্রশ্ন উত্তর লিখতে বলা হয়েছে, তোমরা 6টা প্রশ্ন উত্তর লিখবে। এবার 2 নম্বর দেখেন শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি এখান থেকে লিখতে হবে। 1 × 6 = 6। 2-এর 1-এর প্রশ্ন নখের রং গোলাপি হয় ড্যাশ এর জন্য। তো উত্তর লিখবে নখের রং গোলাপি হয় রক্তের জন্য। ঠিক আছে, নখের যে নিচে সেখানে রক্ত থাকে তার জন্য নখের রং গোলাপি হয়। 2-এর 2 নম্বর অতি বেগুনি রশ্মি ত্বকের ড্যাশ ঘটায়, অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। 2-এর 3 নম্বর আমাদের শরীরের বর্ম হলো ড্যাশ। তো আমাদের শরীরের বর্ম হচ্ছে চামড়া, যেটা আমাদের শরীরকে ঢেকে রাখে। 2-এর 4 নম্বর মস ফান্ডাও ড্যাশ তৈরিতে সাহায্য করে। উত্তর লিখবে মস ফান্ডাও মাটি তৈরিতে সাহায্য করে। 2-এর 5 নম্বর দাগে মেলানিন ড্যাশ রশ্মি শুষে নিয়ে ক্যান্সার রোধ করে। তো মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার রোধ করে। 2-এর 6 নম্বর একটি অমেরুদণ্ডী প্রাণী হলো ড্যাশ। তো একটি অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো। পরের প্রশ্ন হচ্ছে 2-এর 7 ড্যাশ মাটিতে বালি কাদা সমান থাকে। তো দোআঁশ মাটিতে বালি কাদা সমান থাকে। 2-এর 8 নম্বর ভারতীয় বাইসন দেখা যায় পশ্চিমবঙ্গের ড্যাশ জঙ্গলেতে। উত্তর লিখবে ভারতীয় বাইসন দেখা যায় পশ্চিমবঙ্গের জলদাপাড়া অঞ্চলে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের কিন্তু 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, নেক্সট দেখো পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দেখে একটি বাক্য উত্তর দাও যে কোনো 8টি। এখান থেকে 8টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 8 = 8। প্রথম 3-এর 1-এর প্রশ্ন পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী করণীয়? উত্তর লিখবে পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরে গরু মোষ ইত্যাদি স্নান করানো, বাড়ির আবর্জনা ফেলা, কাপড় কাচা, বাসন মাজা, মলমূত্র পরিত্যাগ করা, পলিথিন ইত্যাদি ফেলা নিষিদ্ধ করতে হবে। 3-এর 2 নম্বর চিংড়ি কী ধরনের প্রাণী? উত্তর লিখবে চিংড়ি আর্থ্রোপোডা পর্বের এক ধরনের জলজ অমেরুদণ্ডী প্রাণী। 3-এর 3 নম্বর লেগামেন্ট কি? উত্তর লিখবে দড়ির মতো এক রকমের জিনিস যা অস্থি সন্ধিতে হাড়গুলির সঙ্গে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে। 3-এর 4 নম্বর যক্ষা রোগের প্রতিষেধক কি? উত্তর হচ্ছে যক্ষা রোগের প্রতিষেধক হলো BCG টিকা। 3-এর 5 নম্বর মাটি কয় প্রকার কি কি? উত্তর হচ্ছে মাটি সাধারণত 3 প্রকার, বেলে মাটি, এঁটেল মাটি আর হচ্ছে দোআঁশ মাটি। 3-এর 6 নম্বর কোন রোগে ডট চিকিৎসা করাতে হয়? উত্তর হচ্ছে যক্ষা রোগে ডট চিকিৎসা করাতে হয়। এরপরে হচ্ছে গন্ডারের খড়গ আসলে কী ধরনের অঙ্গ? উত্তর লিখবে চুল। ঠিক আছে, গন্ডারের চুলটা খড়গে পরিণত হয়, রূপান্তরিত হয়। 3-এর 8 নম্বর হচ্ছে মানুষের দেহে মোট কটি হাড় আছে? উত্তর লিখবে মানুষের দেহে মোট 206টি হাড় আছে। 3-এর 9 নম্বর ত্বকের রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? এখানে ত্বকের রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। 3-এর 10 নম্বর স্টেথোস্কোপ কি আবিষ্কার করেছিলেন? উত্তর লিখবে স্টেথোস্কোপ রেনে লিনেক আবিষ্কার করেছিলেন। ওকে, তো এখান থেকে তোমাদের মোট 8টা প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর তোমাদের প্রথম ইউনিট টেস্ট 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের এখানে সিলেবাস এবং তোমাদের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর তোমাদের যে অধ্যায় দুটি রয়েছে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য এই অধ্যায় দুটি কিন্তু তোমরা ভালোভাবে পড়বে।
আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো তোমরা সেখান থেকে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।